কি খাবার এখন কাজ করে দিদি সেজন্য প্রত্যেকদিন চেটে পুটে খেয়ে যাও। এই মিঠু মিঠু, এই চিল্লাম চিল্লি করছিলে কেন গো? কি জন্য? খেতে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না নি? হ্যাঁ আমি কি শুনবো? কত বেলা হয়ে গেল, খাবে না নি? হ্যাঁ আরে গরমটা, একটু ফ্যানটা নিয়ে আসতে তো। ও তুমি আমাকে ফ্যান আনার জন্য তাহলে ডাকছিলে নাকি? তো খাবো জানো মানে, আরে তাড়াতাড়ি ফ্যানটা নিয়ে আসো না, গরমে টিকতে পারছি না গো। তুমি আমাকে খালি ফ্যান আনার জন্য ডাকছিলে নি? খেতেও তো পারছি, খাবেও না নি, খিদে পেয়ে গেছে, কত বেলা হয়েছে বলো তো। ও ঠিক আছে, কি রান্না করেছো তুমি দেখি? এই তো তুমি বলেছিলে কচুর শাক, কচুর শাক রান্না করেছি। এই কচু শাক রান্না করেছো? হ্যাঁ খুব ভালো কথা। কি চিংড়ি বাজারও দিয়েছো তো? চিংড়ি মাছ ছোলা টোলা দিয়ে রান্না, বেশ শুকনো শুকনো করে। হ্যাঁ দেখো না, দেখো আচ্ছা খেলে ভুলতে পারবে না। ঠিক আছে, আমি খেলে হাতে লেগে গেছে তো। হ্যাঁ। ঠিক আছে বসে যাও, আমি আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। আরে আমারও তো খিদে পেয়েছে, কিন্তু আমি তো কাজ বাজ করছি। তুমি যেভাবে ডাক শুরু করলে আমি হন্তদন্ত হয়ে ছুটে এলাম যে কি মানে কি হয়ে গেল রে বাবা। তো ডাকবো নাকি? 2টা 2:30 বাজতে যায়, খাবে নাকি? আর কি তরকারি রান্না করেছো? এই তো মাছের টক। মাছের টক? এই এদিকে তাকাও। লেবু দিয়ে টক, লেবু টক। আরে লেবু দিয়ে টক বলতে দুপুর বেলা টক দিয়ে কেউ ভাত খায় নাকি? আরে বাবা যা গরম পড়েছে, টকই তো ভালো বলো শরীর জন্য। আরে টক ভালো হলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা কি করবো আমি? এত বড় মাছ নিয়ে এলাম, তুমি সেই মাছটাকে টকের মধ্যে রান্না করে বেস্ট করে ফেললে। আহা ডেলি ডেলি ঝোল মশলা আর খেতে নেই, শরীর পুরো কড়া হয়ে যাবে। আমি কি খাবো না খাবো সেটা তোমার কাছ থেকে আমাকে উপদেশ নিতে হবে নাকি? কি উপদেশ? তো তোমার ভালোর জন্যই তো বলছি, আবার কি? তোমাকে তো আমি ঝোল রান্না করতে বলেছিলাম, আমি বললাম বেশ ঝোল বা ঝাল করবে, তুমি টকটা কেন করেছো তোমার পছন্দের মতো? আরে বাবা এখন গরম যা পড়েছে, তো টক খেলে শরীর পক্ষে অনেক ভালো, তুমি জানো না? আমার পক্ষ আর বিপক্ষ তোমাকে এত ভাবতে হবে না। তোমাকে তো আমি বারবার করে বললাম যে তুমি ঝাল রাঁধবে নয়তো ঝোল রাঁধবে। এত বড় বড় মাছ কেউ টক রান্না করে? আরে বাবা টকটা খেয়ে দেখো কেমন লাগবে, দেখবে টক দিয়েই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। সেটা তোমার পছন্দ, আমি তো টক খাই না, আমি কম টক খাই। তুমি এটা জানো কি জানো না বলো দেখিনি, আমাকে এদিকে তাকাও। আমি ওইটা কম মিষ্টি টক বানিয়েছি, মানে টকের মধ্যে মিষ্টিও দিয়েছি। কিসের টক বানিয়েছো শুনি একবার? দিয়ে। লেবু দিয়ে শরবত খায়, লেবু দিয়ে কোনোদিন টক হয়? আরে ভাল লাগবে খেতে, মিষ্টি লেবু এটা। আরে বাবা আমি তো আজ পর্যন্ত যুগ ভরে শুনে এলাম যে লেবু দিয়ে শরবত হয়, টক হয় না। এই তোমার না নতুন নতুন এক্সপেরিমেন্টাল খাওয়া না আমি আর খেতে পারবো না। আমি বুঝতে পারি তোমার তো কাজে কুড়ো ধরে গেছে গতরে, বুঝতে পেরেছো? সেই জন্য শর্টে সাট্টাং যেটা হয় সেটাই রান্না করে গিলে দিলে হলো। আমার কাজে পুরোমি ধরে গেছে, তাহলে তেল দিলে তোমাকে রান্না করে কে খাওয়াচ্ছে গো? নেই যে কচু নিয়ে এলে তাকে রান্না করলাম, এত টাইম লাগলো। তো কচুর চচ্চড়ি করেছো, খেতে ভালো সেটা আমি বুঝলাম, তার সঙ্গে ঝোলটা হলে তো আরো ভালো লাগতো, খাওয়াটা জমে যেত। আরে তেল তেলে ঝোল খাচ্ছে, ঝোল খেয়ে একদম একদম উল্টে যাবে, একদম উপরে চলে যাবে, একদম প্রত্যেক দিন এরকম ঝোল খাওয়া শুরু করেছে যেভাবে। ঝোল ছাড়া কি ভাত যায় না? না আমার ঝোল ছাড়া ভাত যায় না। তুমি তো জানো যে আমার একটা ঝোল বা ঝাল দেওয়ার মশলা, মানে ঝাল ঝাল মশলা একটু তো ভাত খেলে আমার ভালো লাগে। এই টক মগ এইসব দেশি গাওয়া খাবার আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছো? বেশি কথা বলে যাও, ফ্যানটা নিয়ে আসো, গরম করছে আর টিকতে পারছি না গরমে। এই দেখো আমার মাথাটা না তুমি এমনি টক রান্না করে না ছটকে দিয়েছো, আমার মাথা যেরকম গরম করে দিয়েছো তুমিও গরমে ভুগে ভুগে খাও, বুঝতে পেরেছো? আমি কোনো তোমার জন্য ফ্যান আনিয়ে দিতে পারবো? টক রান্না করেছি, আমি টক রান্না করেছি, তোমাকে টক খেতে হবে না। কচু শাক রান্না করেছি, তুমি কচু শাক দিয়ে খাও, যা করলো করো। আমি দেখেছি তুমি কোনোদিন আমার পছন্দ, তোমার কোনোদিন পছন্দ হয় না। আরে কচু শাক শুধু শুকনো দিয়ে ভাত খাওয়া যায়নি, সঙ্গে রসা তরকারি দরকার নেই? তো কি করবো আমি, দেরি হয়ে গেছে, কত বেলা হয়ে গেছিল বলো তো কচু শাক আরো কাটতে পরিষ্কার করতে। সেটাই তো বুঝতে পারছি, তোমার তো এখন মানে কি জানো তো, একটু করলে বেলা, একটু মানে যত সব মানে কাজ না করার জন্য কত অজুহাত তোমার কাছে। না আমি কাজ করে গেলে তুমি কি খাবার, কি খাবার আমি কাজ করে গেলি। ঠিক হয়েছে, তুমি বললে না টক খেলে গরমে ভালো, তো তুমি টক খাও, তোমার টক তুমি খাও। তোমার খেতে হবে না একদম। হ্যাঁ খাওয়ার সময় এলে নাখরা বাজি শুরু করে দেয়, আমি এটা খাবো না ওটা খাবো না, 10টা লোক রেখে যাবে এখানে। আমিও ফ্যান এনে দিতে পারবো না, তুমি গরমে খাও। আমি তোমার কোনো দুঃখ মানে কষ্ট বলে বউরের উপর কিছু থাকে না, গরমে তেতে পুড়ে রান্না করলাম, কোনো কষ্ট হচ্ছে বলে কিরকম ভেঙে পড়ে চান করে গেলাম না। ভালো হয়েছে, আরো চান করো, তোমার খাবার তুমি খাও, আমি খেতে পারবো না। আমি উঠলাম, আমি খেতে এসেছিলাম, আমি বললাম বেশ সুন্দর করে খাবো, কচু শাকটা খাওয়ার যদিও মন ছিল, তোমার টক দেখে আমার খাওয়ার মন চলে গেছে। না খেতে হবে
না তোমাকে। ডেলি এরকম তুমি বলে দিবে এবার থেকে যে ঝোল ছাড়া আমার ঘরে কিছু দিয়ে ভাত উঠবে না। হ্যাঁ, যত সুন্দর মুখটা চালাও না, তত সুন্দর যদি তরকারি গুলো রানতে না, বেশ মন ভরে খাওয়া হতো, বুঝতে পারলে তো? না সুন্দর রান্না করে সেজন্য প্রত্যেকদিন চেটে ফুটে খেয়ে যাও। তোমার মুখ দেখে না আমি আর খাবো না, বলে দিলাম এই মাত্র। সবসময় রান্না করবে নিজের মর্জি মতন, আমার কোনো পছন্দ নাই। আমি তোমাকে টক রান্না করতে বলছিলাম নাকি? ঠিক আছে, এ বাড়ি থেকে না তোমার মর্জি চলবে, আমি আর টক ফক কিছু খাবো না। আমার একটু স্বাদ হলো, একটু টক খাবো, যাই সেটাও হবে না। ঠিক আছে, ঝোল খাবি, ঝোল খাবে। অবশ্যই ঝোলই তো আমার পছন্দ, টক একদমই পছন্দ না। আমার খাট্টা পছন্দ না, আমার তাড়কা ঝাল স্পাইসি পছন্দ। সেই জন্য তো সবসময় ঝাল হয়ে গেছে, সবসময় ঝাল ঝাড়ো আমার উপরে, ঝাল খেয়ে। ঠিক আছে, সেটাই ভালো কথা। তুমি গরমে ভুগো আর তোমার টক তুমি খাও, আমি চললাম বিরিয়ানি খেতে, বুঝলে? বিরিয়ানি দেখো, আমি রাত্রে তোকে কে খাওয়াই তোকে। ঠিক আছে, দেখা যাবে হ্যাঁ। কতদিন আমি খেতে পারি সেটাও আমি ও, দেখাবো ঠিক তোমাকে। আছে, ঠিক আমি আছে, তো দেখি। হ্যাঁ, তুই খা, তুই খা, খা খা, পেট মুজে খা, টক খাপড়ে আপনি একদম টক খা।